আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রেজবি চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়াতে সকলে অনেক ভালো আছেন। সমস্ত ছোট বড় কঠিন রোগ থেকে বাঁচতে হলে এই দোয়াটিকে নিয়মিত পাঠ করুন। ইনশা আল্লাহ সমস্ত রোগ থেকে আপনি শিফা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীর দিয়েছে, এই শরীরের মধ্যে রোগ জন্মাবে, এটি স্বাভাবিক। বলা হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে তাহলে এই দুনিয়াটি আপনার কাছে অনেক রঙিন হয়ে থাকবে, অনেক আরামদায়ক হয়ে থাকবে। আর যদি আপনার স্বাস্থ্য না ভালো থাকে তাহলে এই দুনিয়াটি আপনার জন্য অনেক কষ্টদায়ক হবে। এই দুনিয়াতে আপনার আর বাঁচার ইচ্ছাই করবে না। এমনও অনেক দুনিয়ার মধ্যে মানুষ আছে যাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ধরে নিয়েছে। রোগের মধ্যে এমন ভাবে তাকে রোগ জড়িয়ে ধরেছে, তাকে আর ছাড়তেই চায় না। এমনও মানুষ আছে রোগের মধ্যে থেকে থেকে তাকে মৃত্যুর বিছানাতেও শুতে হয়েছে। তাই আজ আমরা যে দোয়াটি নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে এসেছি, এই দোয়াটিকে যদি আপনারা পাঠ করেন তাহলে আপনি সমস্ত ছোট বড় রোগ থেকে আল্লাহ আপনাকে শিফা দান করে দেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, দুনিয়াতে বাঁচার পথে আমাদের সবাইয়ের কম বেশি জ্বর, সর্দি, কাশি হয়ে থাকে। তিনটি রোগ, এমন তিনটি রোগ যে রোগের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের মধ্যে কোনো মানুষের এই তিনটি রোগ হয় তাহলে তার জন্য আল্লাহ পাক খুশখবরি রেখেছেন, তার সমস্ত গুনাহে সাগাইর মানে ছোট গুনাহা আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে নাম্বার ১, যদি কোনো মানুষের জ্বর জ্বালা যন্ত্রণা বা সর্দি কাশি হয়ে থাকে তাহলে মহান রব্বুল আলামিন তার গুনাহে সগীরা মাফ করে দেন, ছোট গুনাহকে মাফ করে দেন। দ্বিতীয়তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের চোখ উঠে, অর্থাৎ যদি কোনো মানুষের চোখ লাল হয়ে যায়, চোখ ওঠা বলে, সেটি যদি হয় তাহলে তার জন্য সেই চোখ ওঠাটি কাফফারা স্বরূপ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তৃতীয়ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের শরীরের মধ্যে চুলকানি বা দাঁত হাজা হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই চুলকানি দাঁত হাজার বিষয়েতে বলেছেন যে তার জন্য, এই রোগের জন্য তার গুনাহে সাগীর অর্থাৎ ছোট গুনাহা কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা আজকের আপনাদের সামনে এমন একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি যে দোয়াটিকে পাঠ করলে আপনারা যে কোনো কঠিন রোগ থেকে বাঁচতে পারবেন। এই দোয়াটিকে আপনারা কোন সময় পাঠ করবেন বা এই দোয়াটি কি, আমরা সেই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলবো। তার আগে যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে নেবেন পরবর্তীকালে সুন্দর সুন্দর ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আর আমাদের এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, তাতে করে আপনার বন্ধুরাও দিন ইসলাম সম্পর্কে অবগত হয়ে যেতে পারবে। আসুন আমরা দেখে নিই এই দোয়াটি কোথায় লেখা আছে। এই দোয়াটি মুসলিম শরীফের 2721 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 3889 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটি উল্লেখিত রয়েছে। এই দোয়াটি কি আমরা জেনে নিই। দোয়াটি হলো, আপনারা এই দোয়াটিকে যে কোনো সময় পাঠ করতে পারেন, এর জন্য কোনো সময় নির্ধারিত করা নেই। তবে এই দোয়ার আগে আপনারা একবার করে বা তিনবার করে দরুদ শরীফ পাঠ করে নেবেন। আসুন আমরা দোয়াটি ও তার সুন্দর বাংলা অর্থটি জেনে নিই। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যার বাংলা সুন্দর অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত, তাকওয়া, সুস্থতা ও সম্পদ প্রার্থনা করছি।
যদি এই দোয়াটিকে আপনারা নিয়মিত সারাদিনে একবারের মধ্যে পড়তে পারেন, তাহলে আপনি কঠিন রোগ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি পূর্ণ ভরসা ও ইকিন রেখে এই দোয়াটিকে পাঠ করুন, আপনি এর ভালো ফলাফল লাভ করতে পারবেন। তার সাথে সাথে আজকের এই ভিডিওটি এতদূর পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে মোটিভেট করার জন্য একটি লাইক করবেন ও আপনাদের সুন্দর মতামত এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।